নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই রবিবারের শীতলতম সকালবেলায় আপনাদের সবাইকে শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা। ধারাবর্ষিক কুণাল আছে আপনাদের প্রিয় বন্ধু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখছে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আশা করব প্রত্যেক রবিবার আবার আপনারা এই চ্যানেলে ভিডিও পাবেন। প্রত্যেক রবিবার করে একটি করে ভিডিও পাবেন। বনগাঁয় তথা শুধু বনগাঁ শহর না, বনগাঁ গ্রামের থাকবে, কিছু ভৌতিক স্থানের ভিডিও থাকবে, কিন্তু সেগুলোটাও পরপর করে দেবো। প্রত্যেক রবিবারে বিভিন্ন জায়গার ভিডিও আমাদের এই যে চ্যানেল, আমার যে চ্যানেল, এই চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের কাছে আমি পৌঁছে দেবো। তাই প্রত্যেক রবিবার কোথাও যাবেন না, ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা চোখ রাখবেন। তা বন্ধুরা, আজকে যে মনোরম শান্ত পরিবেশ যে ভিডিওটা তুলে ধরছি, বনগাঁ 18 নম্বর ওয়ার্ড, বনগাঁ পূর্ব পাড়া 18 নম্বর ওয়ার্ডের সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং মনোরম শান্ত পরিবেশ, স্বর্গীয় পৌরপিতা পরিতোষনাথ মহাশয়ের স্মৃতিচারণ এবং তার নামে নামাঙ্কিত শিশু উদ্যান, সেই জায়গাটা তুলে ধরছি এবং আশা করব ভিডিওটা দেখবেন। পরিতোষনাথ মহাশয়ের ঠিক বাড়ির অপোজিটে বনগাঁ বর্ণালী ক্লাব, মাথায় রাখবেন, বনগাঁ বর্ণালী ক্লাব রামনগর রোডের পার্শ্বস্থ স্থানে কিন্তু এই জায়গাটা খুব মনোরম শান্ত পরিবেশ। বিকেলবেলা যদি আপনারা একা কি বোধ হয়, এখানে কিন্তু আসতে পারেন। খুব মনোরম শান্ত পরিবেশ, সেই পরিবেশে কিন্তু সময়টা আপনাদের খুব ভালো লাগবে। বিকেলবেলা ঘুরতে ভালোবাসেন বা যারা ইয়ং জেনারেশান আছে, যারা ঘুরতে ভালোবাসো, বিভিন্ন যানবাহন নিয়ে আসো, তোমাদের কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগবে। বনগাঁ 18 নম্বর ওয়ার্ড, বর্ণালী ক্লাবের পার্শ্বস্থ স্থান, স্বর্গীয় পরিতোষনাথ মহাশয়ের বাড়ির পাশে কিন্তু সেই জায়গাটা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ। আর ধারাবাহিক কুণাল আছি। এবং বলে রাখি, ভুতুরে স্থানে ভিডিও দিতে গেলে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরে, ধারাবর্ষে বলে দিলাম, উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরে কিন্তু আপনারা ভিডিও পাবেন। আমার এই চ্যানেলে যেসব দর্শক বন্ধুরা আছে তারা রিকোয়েস্ট করছে, আপনারা তো সেই রিকোয়েস্ট কিন্তু আপনারা দেখতে পাবেন না কমেন্টে, কিন্তু রিকোয়েস্ট করছে সেই ধারাবর্ষের মধ্যে বলে রাখি, তারা বলছে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরে কিন্তু সেই ভিডিও দিচ্ছি। যদি আপনারা আপনাদের প্রিয় ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে কন্টেন্ট ভালো পরিবেশের এবং বিভিন্ন চ্যানেলে যারা শুটিং করতে ভালোবাসেন, এই চ্যানেলের মধ্যে বলে রাখি যে জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি বিভিন্ন স্থানগুলো, এখানে কিন্তু আপনারা কিন্তু রিলস বানাতে পারেন। খুব মনোরম শান্ত পরিবেশ, বিকেলবেলাটা কিন্তু খুব ভালো লাগবে। কীভাবে আসবেন বলে দিই, আপনি যদি বনগাঁ রেল স্টেশন হয়ে আসেন, বনগাঁ রেল স্টেশন হয়ে আসলে আপনাকে আসতে হবে ওখানে টোটো, অটো বা পায়ে হেঁটে আসতে পারেন। আপনারা আসতে পারবেন বনগাঁ শাহপাড়ার উপর দিয়ে বর্ণালী ক্লাব হয়ে আপনারা এই স্থানে আসতে পারবেন। আপনারা আসতে পারবেন যদি বাসে করে আসেন, যদি আপনারা নিউ মার্কেট ধরে আসেন, নিউ মার্কেটে কিন্তু বাস থেকে নেমে বা যশোর রোডে বাস থেকে নেমে কিন্তু আপনারা আসতে পারবেন কিন্তু বর্ণালী ক্লাব। নেওয়ার লোকেশনটা হচ্ছে বর্ণালী ক্লাব, বর্ণালী ক্লাবের পার্শ্বস্থ স্থান পরিতোষনাথ মহাশয়ের পাশে। আর যেই জায়গাটি পুরো রূপদান করেছিলেন আমাদের প্রাক্তন বনগাঁ পৌরসভার পৌরপিতা মাননীয় শ্রী শঙ্কর আড্ড, ওনার উন্নয়নের কিন্তু এই জায়গাটা কিন্তু খুব ভালো একটি জায়গা, উনি কিন্তু আমাদের এই কাজের মধ্য দিয়ে তুলে ধরেছে। সেই জায়গাটা তুলে ধরছি। পৌরপিতা, প্রাক্তন কাউন্সিলর এবং বনগাঁ প্রাক্তন চেয়ারম্যান মাননীয় শ্রী শঙ্কর আড্ড, আর যার নামে এই যে জায়গাটা করা হয়েছে তিনি ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপিতা এবং কাউন্সিলর মাননীয় শ্রী পরিতোষনাথ মহাশয়। তিনি মারা গেছেন। স্বর্গীয় পরিতোষনাথ মহাশয় তার স্মৃতিচারণে এই শিশু উদ্যানটি হয়েছে। মনোরম শান্ত পরিবেশ, চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা, বনগাঁ 18 নম্বর ওয়ার্ড। আপনারা কিন্তু কলঘাট হয়ে আসতে পারেন, আপনারা কিন্তু রামনগর রোড কিন্তু হয়ে আসতে পারেন। আপনারা কিন্তু রহমত ডাক্তার দোকান, অষ্টমপর বা খালদার হয়ে কিন্তু এই রাস্তাতে আসতে পারবেন। বিভিন্ন রাস্তার লোকেশন দিয়ে দিয়েছি, মাথায় রাখবেন। বর্ণালী ক্লাবের পাশে, রামনগর রোডের পাশে কিন্তু এই জায়গাটা, আশা করব এই জায়গাটা আপনাদের খুব ভালো লাগবে। আর আশা করব প্রত্যেক রবিবার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও পাবেন, বিভিন্ন জায়গার ভিডিও পাবেন। দেখতে থাকুন, প্রত্যেক রবিবার করে একটা করে ভিডিও পাবে। অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে খুশি করার জন্য, এই কারণে যে একসাথে এতগুলো ভিডিও দেওয়া মানে খুব একটা সমস্যার মধ্যে হয়ে যায়। তাই চিন্তা করলাম যে আপনাদেরকে সবসময়
প্রত্যেক রবিবার একটা করে আপনারা ভিডিও পাবেন। তা কোথাও যাবেন না, এই চ্যানেলকে সাথে অ্যাক্টিভ থাকবেন, জুড়ে থাকবেন এবং চ্যানেলকে আশীর্বাদ করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন, ভালো লাগবে। আর ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেল কিন্তু বনগাঁর না, বনগাঁ আশেপাশে বিভিন্ন জায়গায় কিন্তু ভিডিও দেখাবো। আর এই চ্যানেলে কিন্তু কোনো রকম ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু ভিডিও পাবেন না, বলে দিলাম আপনাদেরকে। বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জের ভিডিও পাবেন, বিভিন্ন জায়গার চাষিদের মাঠ ঘাটের ভিডিও পাবেন, গ্রাম প্রকৃতির পরিবেশের উপরে আমরা এই চ্যানেল, আশা করি সব ভালো লাগবে। তা বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন আর দেখতে থাকুন ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেল। ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আর ধারাভাষ্যে কোনাল আছে, আজকে সরাসরি আসতে পারিনি এই কারণে আমাদের এখানে একটি মাইক বাঁধার কারণে ওখানে খুব সাউন্ড চলছিল, তাই ওখানে আমরা আসতে পারিনি সরাসরি, তাই ধারাভাষ্যের মধ্যে বলে দিলাম। ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করব আপনারা সবাই ভালো থাকবেন, শীতকে উপভোগ করুন এবং চেষ্টা করব যে ভালো কিছু ভিডিও তুলে ধরার জন্য। ওয়াইটি বনগাকে আশীর্বাদ করবেন এবং সবাই ভালো থাকবেন। ধারাভাষ্যে কোনাল ছিলাম আপনাদের প্রিয় বন্ধু। তাই কিছু জায়গা তো সরাসরি আসতে পারবো না, আবার কিছু জায়গা হয়তো বলতে পারবো পজিশান বুঝে, কারণ আমার চ্যানেলে কপিরাইটের একটা ব্যাপার থাকে ইউটিউবে, সবাই জানেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।